সাম্প্রতিক শিক্ষকদের একটা আন্দোলন চলছিল, যেটা অনেকেই জানেন। আবার অনেকের মনে প্রশ্ন জাগছিল যে শিক্ষকরা এমন ক্লাস বর্জন করে আন্দোলন করলে তো ছাত্রদেরই ক্ষতি। তো তাদেরকে বলতেছি যে বিভিন্ন সরকারি চাকরিজীবীরা নির্দিষ্ট পরিমাণে একটা ভাতা পাইতো, যেটা শিক্ষকরা পাইতো না। আর এই দাবি বাস্তবায়নের জন্য এরা আন্দোলন করতেছিল। একজন স্বাধীন নাগরিক হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্রে বিভিন্ন ন্যায্য অধিকার দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করবে, এটা স্বাভাবিক। এটাকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করি। তো আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন হচ্ছে, গত বছর এইচএসসি পাশের হার ছিল ৭৭%, যেটা বর্তমানে এতটাই উন্নতি লাভ করছে যে ডাউন হয়ে আসছে ৫৮%-এ। আর এই ধারা যদি অব্যাহত থাকে তা আমার মনে হয় সামনে বছর 40% হবে একদম নিশ্চিত। আর এর পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী হচ্ছে শিক্ষকরাই। তাদের গাফিলতির জন্য শিক্ষাক্ষেত্রে এমন বেহাল অবস্থা। তারা শ্রেণীকক্ষে বা শিক্ষা প্রতিষ্ঠানে এমন কোনো ভালো পরিবেশ তৈরি করতে পারেনি যার জন্য একটা স্টুডেন্ট পড়াশোনা করতে বাধ্য হবে। এখন প্রশ্ন হচ্ছে, এখন অনেকে প্রশ্ন করবেন যে শিক্ষকরা তো ভালো করেই পড়াইছে, ছাত্ররা পড়েনি যার কারণে ফেল করছে। ভাই, এমন প্রশ্ন যাই করবেন তাই হাসির পাত্র হবেন। কারণ শিক্ষকরা হচ্ছে দেশ গড়ার কারিগর, রাষ্ট্র গড়ার কারিগর, সমাজ গড়ার কারিগর। তারা চাইলেই সব কিছু পারে। যে সমাজের একটা শিক্ষক সিনসিয়ারলি কাজ করবে না, সেই সমাজের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ। তো এমন শ্রেণীকক্ষে এমন একটা ব্যবস্থা করেন যেটার জন্য শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। আর সরকার খুশি হয়ে আপনাদের বিভিন্ন অধিকার বাস্তবায়ন করবেন, যার জন্য আন্দোলন করতে হবে না। তো যাই হোক, অনেক কিছু বললাম, ভুল ত্রুটি বলে থাকলে মাফ করবেন। আমার মনে যেটা আসছিল সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।